अरे वो चाहिए होगा। अरे पहले वो लेकर आओ, कपूर का पैकेट लेकर आओ, पूछो दादी से। ए, दादी के स्टॉक से पूछ करो, दादी के पास कपूर का पैकेट। ए, भगवान, आराम से आराम से आराम से। दे कपूर के पैकेट छुपाए हुए गायब हो जाते। कपूर इसमें नहीं है, इसमें होता तो हम तुमको खुद ही निकाल के देते। इसमें कपूर का पैकेट नहीं है। देखो रखा हुआ। এই রান্নাটা কোন জায়গাতে শিখলি? छोटा ही 10 কোটি রান্না দেখা তুই কিরকম করে? ई का কিছু বুঝি না তোমার বাড়ি না लेकर आए, लेकर आता हूँ। चलो तुम मेरे साथ बाकी करो, तुम ऊपर में नहीं है अरे नहीं है এই क्या রান্নাটা नहीं হচ্ছে है कपूर का। কীর্তনের বাজনা। कहाँ से कपूर लेके ले आए आते पीछे यहाँ से ले आते। रुको आप दिखता है उसमें है की ये दो वो इसका नहीं है, इसका जोड़ा है। नहीं ये इसका ये है। देखो ये गंदा दोनों गंदे से अंकल ये इसका जोड़ा है ये देखिए ना इसका जोड़ा नहीं है ये साइज तो देखिए इसका इसका नहीं है ये वाला इसका देखो बिल्कुल टक है। ये बिल्कुल टक देखो, ये बिल्कुल एक ही सूते का है। ये देखो ए ये क्या किया तुमने? क्या किया? हम कुछ नहीं किया। ए हम रखो এই রান্না। आम भी नहीं लिया, सब नहीं लिया। তোমার ভাড়া ভাই वो बड़ा आपका खुशी। आम ले लिया। मैं Happy। आपका आम। দোকান যেটা বাবা না তোর বাজনা হচ্ছে কীর্তনের বাজনা। আবার যায় না। One, two, 1 2 3 1 2 3 1 2 3 right. 1 2 3 1 2 3 1 अरे 2 टिया पूछो, 3 ओ टिया पूछो। क्या? ये ए टिया पूछो। ওই জন্য তো আমার ওইরকম হয় ওই সিরাপ থেকে আর মেলার সময় বাজালি আর जल्दी से पहले आरती करो। खाली एक से बजे दोनों हाथ जल्दी से पहले आरती करो। जल्दी
लो तन्मय जल्दी आए, तन्मय जल्दी आए, जल्दी आए। अरे जल्दी आए, जल्दी जल्दी अरे जल्दी आए ना, आओ अरे जल्दी। ए चले तुम लोग आरती करो
शंभो ब्रह्मचारी लोकनाथ बाबा के जय। ओम शिव शंभो ब्रह्मचारी लोकनाथ बाबा के जय। ओम शिव शंभो ब्रह्मचारी लोकनाथ बाबा के বল আর মিস করে দাও ঠিক আছে মিস করে কথা পাই না আমি তো কিছু লিখে ঠিক আছে ঠিক আছে आप भी आओ ना ঠিক আছে বুঝেছো রাখছি না ए लगा রাখছি না তোরে রাখ তো তো দাঁতের বাড়ি গেছে তেলের বাটিটা তো জানতে এখন ঠিক আছে তেলের বাটি কই না পয়সা কল করতে हे बस को ना आइसे इधर इधर बस को हां ठीक है बस को आइसे बस आशे कौन आशो पापा ने तेल लगे से मत रे दोनों देखो ओका जोर बोल से बाबा जन्मिले लोकनाथ गोशाल गुरेश सीताराम करे शालो कमला देवी माता देवी लोकनाथ भगवान नागली शनि दीक्षा दिलो पहली मत पानी मत संगे देखছিল তারপরে আসে তারা হেমেন্দ্রী দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সঙ্গে শিষ্য পৃথিবীর নানা দেশ করে বিভিন্ন ধর্মের তত্ত্ব মক্কা মদিনা নগরে কাবুলি আসিয়া বলে মোলায় স্বাধীন বজুর কোরআন শরীফ পাঠ করেন বিশ্ব পরিকল্পনা শেষে বেড়ে মদাব সঙ্গত বাবা চন্দ্রনাথ করে দামানাল রক্ষা করে বিজয় গোস্বামী खड़ा के देखता था खड़ा के देखता था इसमें देख के चले जाते বাবাকে প্রথমে দিতে না পারে পাগল বলে সব উপহাস করে দুই ব্রাহ্মণ করিতে জড়াইয়া গায়ত্র করিল তারে খুলিয়া দিল চারিদিকে কথা প্রচারিত হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপরে আশ্রম হলো 12 রূপে বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে পাপি তাপি রুগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নির্মায় শিষ্য আর ভক্ত বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পুজো করা ব্যথা শ্রদ্ধা ভক্তি নিয়ে দেবা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে আমি নেই এই কথা কোনো নামতে ইসলাম থাকবো সদা তোদেরই মাঝারিতে জল স্থলে রণে জঙ্গলে যখনই বিপদে তখনই আমার কথা স্মরণ করবি এই রূপে লোকনাথ লীলা করে কারো সাধ্য সেই সব গণিবারে পারে 160 বছর বাবার বয়স হলো মর্তধামে তেজিবারে বাবার ইচ্ছা হলো 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহত্যাগ জানবাব অমর লোকেতে যার ঘরে বাবা চিত্রা রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহারে ভবন রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পুত্র সব সবে আনন্দে থাকিবে বাবার পাচারি দেব পরে কিংবা
গুণবান সেই জন সদা রেখো মনে কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নাম মহামন্ত্র এই মর্ত ধামে যত বেশি তার জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। বাড়িঘর করি আমাদের বাড়ি দিকে করে এই যে মন্ত্র সেখানে লজে আছে। আইসিস কবে? আসছি শুক্রবার। এত দেরি করে আইসিস? বাবার কর্ম মানতে পারলি ফল পাবি। আমি কোনো জাদুমন্ত্র দেখে নিচ্ছি, কোনো জাদুমন্ত্র নেই। বাবার নামগুলো মানতে পারলি, কর্মগুলো মানতে পারলি ফল পাবি। যেরকম বিড়ি, তামাক, শুক্র, জর্দা, মদ, গাঁজা, ব্র্যান্ডি, সলভেট চলবে না। মেয়ে ছেলেকে বিলাসিত, শুট পরা, ম্যাক্সি পরা, হিল পরা, মুখ রাখা, লিপস্টিক কষা, গুরু ছাটা, শীতে ছাড়া, সিঁদুর পরা, ডুপ্লিকেট পরা, সুন্দরতা ব্লাউজ পরা, নাভি বার করে শাড়ি পরা, চুলে রাখা ছাড়া চলবে না। মানতে পারলে 100-র মধ্যে 100 ফল পাবি। না মানতে পারলে ফল পাওয়া মুশকিল আছে। এতে কোনো জাদু নাই, মন্ত্র নাই, কিচ্ছু নেই। আমার ওই দিন এসে ডাক দিয়ে কইছিল যে এসব মানতে হবে। আর আমি তো জানি না। ফল পাইছি। প্রচার করতে গেছে, প্রচার করি। যদি কেউ আমার বেশি কথা আগে দুঃখ কথা এটাও যায় না, তো মন্দিরের ভিতরে রয়েছে। এখন বাবা কাছে তুই হাসবি, ও কতদূর বাসে তাই দিস। হ্যাঁ ঠিক আছে। অনেকে টিটকারি করে না, যদি কই না ও ভগবান কি লাফাই পড়ে এসে কইছে নাকি, ভগবান কি কানে কানে কইছে নাকি, ভগবান কয়দিন মানবে না উঠি দেখ পাই। তা আমারে তো আদেশ করেছে তোমার 95-এ, আর সেই অব্দি আসবো তুমি এখনো মতো বানিয়েছে, এখনো 2 দিন হয়নি। মানুষের টিটকারি করে না, ও 2 দিনের জন্য শোধ আসছে। 2 দিন হয়েছে বাবা, 95 জানো 2 দিন হয়েছে, হিসাব করো দিদি তাই নেই। আমিও তোমার মতো টিপ পড়তাম, ম্যাক্সি পড়তাম, পুরো জীবনে শাড়ি দেখার না। আমার দিদিমা ছোটবেলায় কত গান্তাম, মেয়ে ছেলেরা এই জন্য আমরা কোনো পুরো শাড়ি নেই। এই জন্য কর্ম মানতে পারলে 100-র মধ্যে 100 ফল বাবা। ফেসবুকে আছে দেখো আমার মন্দিরের ভিডিও, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, যেসব রুগী রোগ না পায় সেসব রুগী আমার কাছে ভালো হয়, এবং কত রুগী ভালো হয়েছে। আমার ভাইয়ের বউরা ভালো আছে। কত রুগী খালি তোমার ভাই ওরা দেহ খালি ফেসবুক খুলে। তাহলে আমরা তো জানি না এখানে, তারপর আমাদের ওর বলছে আজকে ফোন করে যে একটা মন্দির আছে। বড় ফোন আছে না, দাও দেখে একবার সাবস্ক্রাইব তো করো। সবাই যদি না করো তো আমার হবে কোন জায়গাতে? আজ 6 মাস আছে চাকরি যখন রিটায়ারমেন্ট যাবেন পাবো কাটে। তোমরা যদি সবাই মিলে সাহায্য করো তাহলে তো চালাতে পারবো, একা দ্বারাই হবে। তার মধ্যে একটা শোনো, সদবা, বিধবা, আচ্ছা আপনার ফোন নাম্বার বলেন, তাহলে আমার ইয়ে বেরিয়ে করে নিচ্ছি। বাবা নাম্বার বতা দাও ভাইওয়ালা। 7695 7695 08877 08877 এই যে সদবা, ठीक বিধবা, है ना, इसका অকুমারী, জানো ভাই? তিনটে ধারা আছে না। সদবা কপাল ভরে সিঁদুর পরবে, যে কোনো শাড়ি লাল বা খাতা থাকা দরকার। আগে জানতাম না, এখন জানছি, প্রচার করতে হবে। তাহলে সদবা তো শাখা সিঁদুর বাজায় না, তাহলে তার কি দরকার? লাল বা খাতা থাকা দরকার। এই যে শাড়িটা পরবে সদবা হয়। জানো না, জানছো হন না, এরপর চেষ্টা করো। স্বামীর আয়ু বাড়ে শাড়ির আঁচলে। হে নারী, পরো শাড়ি। নারীর শাড়ির আঁচলে স্বামীর বিপদ থেকে কাছে টেনে নিয়ে আসে। সিঁদুরের জোরে সর্ব বিপদ যায় দূরে। হও যদি নারী, পরো গিয়ে শাড়ি। এই যে ম্যাক্সি, শুট, এ আগে মুসলমানরা বোরকার তলে পড়ে, আর এখন আমাকে হিন্দু মায়েরা ওপেনে পড়ে পড়ে গেছে, শাড়ি পরতে পারি না। তাহলে বাবা তুই বিয়েটা করেছিস, একটা বাচ্চা পয়দা করতে পারিস, তুই শাড়ি পরতে শিখতে পারিস নাই। কথাটা শুনতে খারাপ শুনেছ না? একটা মায়ে মানুষ বিয়ে হচ্ছে শাড়ি পরে, একটা বাচ্চা পয়দা করে ফেলাচ্ছে, সে শাড়ি পরতে পারতেছে না। এ বলদ বুঝানো কথা না, এ তো বলদ বুঝানো কথা। এই যে আগের কালে কি ছিল যে বাচ্চা বাচ্চা হলে শুট ম্যাক্সি পরে চলতে হবে, শাখা মানে সিঁদুর ছাড়া মানে কপালে টিপ লাগাইতে হবে, গুরু শাখা। গুরুতে মা লক্ষ্মীর পীড়া, মায়ের মানুষের গুরুতে মা লক্ষ্মী বসে, নারায়ণ বসে। সেই গুরুটা
ফুলটা কাটে না যেটা বসে অলক্ষী অলক্ষী বসে বসো বসো অলক্ষী বসে আমরা কি আদার চেয়ারে বসতে পারবো তাহলে মা লক্ষ্মী কি করে বসবে মা এই যে কাটে ফেলাই দেয় আদা না তার আসল তাহলে সে কি করে বসবে আচারে লক্ষ্মী বিচারে পড়বে কোথায় পায় না আচারে লক্ষ্মী বিচারে পড়বে আজকাল আচার বিচার নাই আজকাল ছেলে বিয়ে দিতে গেলে ভাইয়ের মা বাবা কি করে জানো কয় ভাই বোন কি করো তার থেকে আমার মায়ের নিয়ে কিন্তু আলাদা খাওয়া লাগছে এখন রাখতে পারবে না বহু জায়গায় শুনি দুপুর সময় যদি অতীত বাড়ি আসে দোকান দিয়ে ভাত কিনে এনে খাওয়াই মানুষ অবাক হয়ে যাই দেখছি শুনবি আর আমরা মনে করি কি একটা অতীত যদি অসময় আসে নারায়ণ লক্ষ্মী আইছে তারে যত্ন করে খাতে দিলে মা লক্ষ্মী ভালো হয়ে যাবে তাই না কিন্তু এখনকার মেয়ে ছেলেরা আদি স্বর কয় কি অতীত যদি অসময় আসে ভাই দোকান দিয়ে এনে দিও আমার রান্না অসম্ভব সময় হয় না ঘরে একটা অতীত আসলে দোকানের এনে খাওয়ানো আর ঘরে একটা আলু বেগুন সেদ্ধ দিয়ে ভাত দিলে সে একটু খুশি বেশি আর ওই দোকান দিয়ে আনা খাওয়াটা মানে দেখলে কি করবে জানো দেখছো আমি আজকে আইসি অসময় বলে আজকে হোটেল দিয়ে কিনে দিয়েছি আর যদি ঘরে রান্না করে দেয় কি করে জানো দেখছো হাজার কষ্ট হইল এর ভিতরে মা লক্ষ্মীর দৃষ্টি আছে টপা টপ যাই আমার রান্না করে ভাত দিল যা দি কি বাবা তাতে খুশি না কিন্তু এখনকার যুগটা তো তাই পেয়ে যাচ্ছে এর মধ্যে জানতা না জানছো না আর গুরু সাত পানা লিপস্টিক দশ পানা আর চুলের আগে শাড়ি বাইরে বেরোবে না শুট ম্যাক্সি ছাড়তে পারলে অনেক ভালো তোমাদের জন্য আর এইসব কালারের শাড়ি পরবা না একটু লাল বা খাট্টা রাখবাই রাখবো কেননা আমিও জানতাম না আমারও বাবা জানাইছে তাই আমিও জানা ধরেছি এই জন্য সবসময় সব কথা বলতে গেলে ঘরে কথা বাইরে চলে যায় ঠিক আছে বাবারে অনেক কষ্ট করে পাইছি অনেক কষ্ট করে আর আমার সেই লাইফের কথা যদি কই না তুমি একদম কম করে 15-20 দিয়ে ফিল্ম বানাই ফেলতে পারবে আমি যদি একটু লিখতে পারতাম না সত্যি কই তো লেখাপড়া জানি না আমি যদি লিখতে পারতাম না আমি সত্যিকারে এত সুন্দর করে করে বই লিখতাম না আমার বড় কষ্ট যে আমার লাইফে কি হয়েছে আর কি হয় না বোতল লাগবে জল দেবো বাসো দেবো জল বাসো খাওয়াতে হবে আমার ডিউটি হবে 6টার সময় আমারও ডিউটি হবে পানি বোতল ঝাড়াতেই হবে তারপরে ফুল ধরে দেখবো ভয় নাড়ে জড়ে গেছে হাওয়া আসার একটু আছে ঘুমের ঘরে লাভ দিয়ে ওঠে বসে দেখতে পারবো না बाबा और है पानी लेके आधा बाल्टी का दूसरा बोतल में खाली बोतल में आधा रखो कोई आ जाएगा फिर बोतल आप किस करा तो किसी को नहीं আসল মনে পাচ্ছি বাবা এসে ওষুধ দেবে বসো বসো সুই মারবে না গো তন্ত্র মন্ত্র জল করো হাওয়া দুটো ভস আইছো তো বাচ্চা কেমন আছে ভালো আছে खाली बोतल नहीं है उधर ना खाली है इसी में कर देता हूँ ना वो भी खाली जाने इसमें तो फिर भी है पानी भरा ही है बोलो कब ने ए ओ शुभ शुभ गुरु बच्चे এই জল বসো তুমিও খাবা ছেলেরও খাওয়াবা স্নান করাবা তুমিও স্নান করবা সকাল বিকাল হ্যাঁ माँ लेके बैठेगी सब चीज जड़ाना है ना बच्चे को जड़ाना है ना बच्चे को माँ माँ लेके क्या है সকালবেলায় ছিল মানে আসিস কানে মানে এসিসি রয়েছে বাজারের উপরে
সকালে 7টার মধ্যে চলে আসবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তাহলে আসি এখন হ্যাঁ? দাদা বস্ত্র নিয়ে কোথাও নিয়ে এটা না হাতে জলদি আয় জলদি আয় बोले को টাইম আছে। नहीं बेटा ऐसा नहीं करना, छोटा है ना ड्रम में नीचे देखो क्यों डिस्टर्ब करता। সকালে 7টার সময় থাকো না তুমি? আর 3 তারিখে পুজো, একটু টাকা করতে বেরোয় যাই, যদি সকালে সকালে চলে এসো। ठीक है 7টার ভিতরে আসবো না? 7টার ভিতরে আসো, আমি 7টার সময় বেরোয় যাবো। ইচ্ছা আছে। ঠিক আছে, করতো। 4টা হয়ে যাবে। जाएगी ऑटो। হ্যাঁ পারবি নিচে বসতে? তা পারলি তো তারপর নিচে যদি বসতে পারিস তাহলে শুট পেছি পরা কার শাড়ি পরিস না, সেলাই না জানো ভয় তো সিয়ারটা দেবো? পারবে বলে নিচে বসতে। ওই রকম হয় যদি রকম বাবার জয় কবিতা করছো গ্রামে যে জমির Duty time है। ভগবান না বলে গৃহত্যাগ করি আসতে বিপরীতর পুরুষ সঙ্গে কালীঘাটে করে এবং তারপরে আসে তারা শিকারে নিজেদের সাধনায় সাথে লাভ করে। তারপর গুরুর সঙ্গে শিষ্যদের বিভিন্ন ধর্মের তত্ত্ব জানি মক্কা মদিনার নগর কাগুলি আসিয়া বলে মোলায় শাহীর বদর কোরআন শরীফ পাঠ করে। বিশ্ব পরিকল্পনা শেষে দাবানল জলে ওঠে বনের ভিতরে ভিড় থেকে রক্ষা করে বিজয় বেরিমদক চলে যায় কামাখ্যা ধামেতে বাবা নেমে আসিলেন ভারতে। বাবাকে প্রথমে চিনতে না পারে, পাগল বলে সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতে জড়াইয়া গায়ত্র হরিভবতারে ফিরিয়া দিল। চারিদিকে এই কথা প্রচারিত হলো, দলে দলে ভক্তবিন্দু আসিতে এলেন। অতঃপরে আশ্রম গোলবার দিকে বহু ভক্ত শিষ্য সেটা লাগিল। পাপি তাপি রুগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে। শিষ্য আর ভক্ত বাবা বলে যে কথা আমাদের ঠাকুরকে পুজো করাবে, সদা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে। আমি নেই এই কথা কোনো না মতে ছিলাম থাকবো সদা তোদেরই মাঝারতে। জলে স্থলে রনে জঙ্গলে যখনই বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি। এই রূপে লোকনাথ কত লীলা করে, কারো সাধ্য সেই সব পরিবারে পারে। 160 বছর বাবার বয়স হলো, মর্তদামে তেজিবারে বাবার ইচ্ছা হলো 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহত্যাগ যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্রা রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহারে ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পুত্র সব হবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যে বা পড়ে কিংবা শোনে, গুণবান সেই জন সদা রেখো মনে। কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নামে, তাহার নামে মহামন্ত্র এই মর্ত ধামে। যত বেশি তার না উচিত মানো। मंदिर नहीं है, वो मेडिकल का पीछे। জয় বাবা লোকনাথ। उधर आएंगे आप लोग, थोड़ा लॉज में जाएंगे, एक ऑटो वाला भैया से अपना नंबर दिया था। ओ ठीक है। তারপরে পা উঠায় না, সব থেকে বড় রোগ। পুরো মোড়াচ্ছে কয়েকদিন লাগাতার ঝাড়াতে হবে, তাবিজ দিয়ে সকাল জলদি জরুরি করতে হবে। মা একটা সার তারপরে পা উঠে মানে জানো না তোমরা কি রোগ পুরোপুরি নাই মানে তো কেউ নাই বাবা। কালির সাথে কি খাই জানো? না কোনো অসুবিধা স্বামী আপনার কাছে দরকার নেই না, আমি মেডিকেল আসি কথাটা বলতে বুঝতে পারছি, বলতে পারছি। দিল্লি ডাঙ্গাই ছিল ঘরের মধ্যে। দিল্লি জাঙ্গানো ফাঙ্গানো না আসার কয়েকদিন মা শরীরে খায়, বাচ্চা পয়দা আসার বাচ্চা
ডিগ্রি মাসি না নর্মাল হয়েছে নাকি বাচ্চা? না সিজার হয়েছে না? তাহলে এবার সেটা বুঝো, যদি নাকি নর্মাল হতো ওই ভয়টা মানে ওই হাওয়াটা সরে যেত, বাচ্চার ভয়টা একটু ওই যে ভয় নেই বুঝে রূপোর তাবিজ লাগবে। দুটো কালকে আপনি কখন মানে এরকম কালকে রাত 7টার মধ্যে চলে আসবো, 7টার মধ্যে দেরি হলে কিন্তু আমার পাবে না। সকাল 7টা सुबह 7 बजे से पहले पहले आ जाओ। আর নইলে এই যখন- হ্যাঁ তাহলে সকালেই চলে এসো। জল বর্ষ প্রসাদীদের খাবার আর ওই বর্ষ বর্ষ গায়ে টায়ে লাগাবার জল আমি ভিজে ভিজে একটু খাওয়াই দেবো। আমি তো নিয়ে এসেছিলাম এই খাওয়াই দাও এই যে মেডিকেলে ওই করো ওকে ঠিক হয়ে যাবে। যাই রেডি হয়ে আমার রেডি হয়ে যাবে। आपका फोन